আজকে খুশি সাগর নদী, খুশি যে আজ মানব জিন এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মিলাদের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। এই অনুষ্ঠানে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা একটি বিষয় নিয়েছি, আর তা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। আর এই বিষয় নিয়ে আলোচনা করবেন মুবাল্লিগে দাওয়াতে ইসলামী। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সাথে জহিরুল ইসলাম ভাই রয়েছেন, আব্দুল মুতালিব ভাই রয়েছেন এবং জাকির ভাই রয়েছেন। আর আজকে যে টপিক রয়েছে খুব চমৎকার টপিক রয়েছে। আর এই টপিকের ভিতরে কী কী রহস্যগুলো এবং কী কী জিনিস জানার রয়েছে, তো এইসব বিষয় নিয়ে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজকে আলোচনা করবেন। আচ্ছা, বিষয়টা কি আমি আরজ করছি। বিষয় হচ্ছে কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে এলানে নবুয়ত পর্যন্ত, জন্ম থেকে এলানে নবুয়ত পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি মুজিজা প্রকাশ পেয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাই হালিমার বাড়িতে গেলেন, সেখান থেকে আবার মক্কাতে আসলেন, এরপর চাচার বাড়িতে গেলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হলো। ওহী নাজিল হওয়ার পূর্বে কি হয়েছিল, এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নিকাহ হলো, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। এই দ্বীনের দাওয়াত দেওয়ার সময় কি কি ঘটনা প্রকাশ পেয়েছে, তাইফে কি হয়েছে, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানে নবুয়ত ঘোষণা করলেন। আচ্ছা, এই যে এলানে নবুয়ত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করলেন, তো এর পিছনে কি কি রহস্যগুলো রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কখন নবুয়ত দান করা হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন নবী করা হয়েছে, তো এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো রয়েছে যা এটা আকীদার সাথে আমাদের রিলেটেড রয়েছে। আশা করছি যে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আর আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী এ নিয়ে ডিটেল আলোচনা করবেন। আশা করছি অনেক কিছু আমরা জানতে পারবো, শিখতে পারবো। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, তোমরা যেখানে থাকো আমার প্রতি দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। একটি হাদিসে এসেছে কি, তার নাম এবং তার বাবার নাম আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পেশ করা হয় আর বলা হয়, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, অমুকের সন্তান অমুক আপনার উপরে দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। আমাদের মতো অধমের নাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হবে। বাস্তবে কি, যার নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পেশ করা হয় সে সৌভাগ্যবান হয়। আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে দরুদ পাঠ করব। তো চলুন আগে আমরা তেলাওয়াতে কোরআন থেকে আমরা শুরু করি। তো আমাদেরকে তেলাওয়াতে কোরআন শুনিয়ে দিন যাতে করে মন শীতল হয়ে যায়। জি ভাই, শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان
فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে কিছু আয়াতে কারিমা আমরা তেলাওয়াত শুনলাম। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে কোরআনকে ভালোবাসবে, কোরআন তাকে ভালোবাসবে এবং কোরআন তাকে নিজের সাথে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি পরিমাণে কোরআনে পাক তেলাওয়াত করার, কোরআন শিখার এবং অন্যান্যদেরকে শেখানোর আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা বিষয়ের দিকে অগ্রসর হব, তার আগে আমরা একটি কালাম শুনবো। জি ভাই, কালাম শুনিয়ে দিন। সুবাসিত সুবাসিত আবহাওয়া সুবাসিত সুবাসিত আবহাওয়া সুবাসিত আবহাওয়া সুবাসিত আবহাওয়া প্রিয় নবী এলো রে সুরভিত আজ ধরা সুরভিত আজ ধরা প্রিয় নবী এলো রে প্রিয় নবী এলো রে আজ প্রিয় নবী এলো রে প্রিয় নবী এলো রে আজ প্রিয় নবী এলো রে এসেছেন মুস্তাফা মারহাবা মারহাবা খাতামুল আম্বিয়া মারহাবা মারহাবা হে হাবিবে খুদা মারহাবা মারহাবা ইয়া শাফিয়াল ওয়ারা মারহাবা মারহাবা এসেছে মুস্তাফা মুস্তাফা 12 রবিউল আউয়ালে মোদের নবী এলো রে 12 রবিউল আউয়ালে মোদের নবী এলো রে খুশির জোয়ার চারিদিকে খুশির জোয়ার চারিদিকে আবার ফিরে এলো রে প্রিয় নবী এলো রে আজ প্রিয় নবী এলো রে প্রিয় নবী এলো রে আজ প্রিয় নবী এলো রে এসেছেন মুস্তাফা মারহাবা মারহাবা খাতামুল আম্বিয়া মারহাবা মারহাবা হে হাবিবে খুদা মারহাবা মারহাবা ইয়া শাফিয়াল ওয়ারা মারহাবা মারহাবা এসেছে মুস্তাফা মুস্তাফা খুশির গানে উঠো মেতে নূরের নবী এলো রে খুশির গানে উঠো মেতে নূরের নবী এলো রে মা আমিনার ঘরে দেখো মা আমিনার ঘরে দেখো মোদের নবী এলো রে
বিশ্ব নবী এলো রে আজ প্রিয় নবী এলো রে প্রিয় নবী এলো রে আজ প্রিয় নবী এলো রে এসেছেন মুস্তাফা মারহাবা মারহাবা খাতামুল আম্বিয়া মারহাবা মারহাবা হে হাবিবে খুদা মারহাবা মারহাবা ইয়া শাফিয়াল ওয়ারা মারহাবা মারহাবা এসেছে মুস্তাফা মুস্তাফা একটি কথা সবার মুখে মোদের নবী এলো রে একটি কথা সবার মুখে মোদের নবী এলো রে মিলাদ মাহফিল চারিদিকে মিলাদ মাহফিল চারিদিকে আবার ফিরে এলো রে প্রিয় নবী এলো রে আজ প্রিয় নবী এলো রে প্রিয় নবী এলো রে আজ প্রিয় নবী এলো রে এসেছেন মুস্তাফা মারহাবা মারহাবা খাতামুল আম্বিয়া মারহাবা মারহাবা হে হাবিবে খুদা মারহাবা মারহাবা ইয়া শাফিয়াল ওয়ারা মারহাবা মারহাবা এসেছে মুস্তাফা মুস্তাফা সুবহ সাদিকের লগনে খোদার নবী এলো রে সুবহ সাদিকের লগনে খোদার নবী এলো রে তামাম জাহান তারি নূরে তামাম জাহান তারি নূরে আলোকিত হলো রে প্রিয় নবী এলো রে আজ প্রিয় নবী এলো রে প্রিয় নবী এলো রে আজ প্রিয় নবী এলো রে এসেছেন মুস্তাফা মারহাবা মারহাবা খাতামুল আম্বিয়া মারহাবা মারহাবা হে হাবিবে খুদা মারহাবা মারহাবা ইয়া শাফিয়াল ওয়ারা মারহাবা মারহাবা এসেছে মুস্তাফা মুস্তাফা ভাগ্য সবার খুলে যাবে মোদের নবী এলো রে ভাগ্য সবার খুলে যাবে মোদের নবী এলো রে গোলাম বলে চলো সবে গোলাম বলে চলো সবে দুরুদ সালাম পড়ি রে প্রিয় নবী এলো রে আজ প্রিয় নবী এলো রে প্রিয় নবী এলো রে আজ প্রিয় নবী এলো রে এসেছেন মুস্তাফা মারহাবা মারহাবা খাতামুল আম্বিয়া মারহাবা মারহাবা হে হাবিবে খুদা মারহাবা মারহাবা ইয়া শাফিয়াল ওয়ারা মারহাবা মারহাবা এসেছে মুস্তাফা মুস্তাফা মাশাআল্লাহ আমরা কালাম শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের জাম আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করে দিক। চলুন আমরা বিষয়ের দিকে অগ্রসর হই।
আর আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিষয়টি কি। বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে এলানে নবুয়ত পর্যন্ত এই ডিউরেশনে কি হয়েছে, মুজিজা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন, তায়েফে গিয়েছেন, আরও অনেক ঘটনা ঘটেছে। বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা জহিরুল ইসলাম ভাইয়ের কাছে যাই আর এই বিষয়ে কিছু জানার চেষ্টা করি। জি ভাই। সকলকে 1500তম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 1500তম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকত দ্বারা ধন্য করুক। যে বিষয়টি নিয়ে আমরা বসেছি আজকে, আর তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন থেকে নবুয়ত প্রকাশ পর্যন্ত। জি। প্রথমত কথা তো এটাই, আমরা অনেকের একটা মিসকনসেপ্ট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবী হয়েছেন। এটা ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই নবী যখন আদম আলাইহিস সালাম মাটি ও পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন নবী হয়ে। জি। আর এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন, তার ফুপি বলেন আমি তার কাছে গেলাম, দেখলাম তিনি সেজদায় অবনত এবং একেবারে স্পষ্ট ভাষায় বলছে রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। এ আল্লাহ তুমি আমার উম্মতিকে আমার দায়িত্বে দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে বিষয়টি বলবো, মানবিক শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানবতার নবী শিশু মুহাম্মদ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেই মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছেন। যার প্রথম কথা হচ্ছে এসেই মানবতার কল্যাণের জন্য দোয়া করলেন। জি। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার দুদমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধ পান করতেন, কখনো দুই স্তন থেকে দুধ পান করতেন না, কারণ তার আরেকজন দুধ ভাই ছিল। এই যে বিষয়টা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানবিকতার, মানব অধিকারের সর্বোচ্চ মেসেজ আল্লাহু আকবার, ছোট থেকে প্রদান, শিশুকাল থেকে দুধ পান করতেছে। জি জি। ওই সময়ের কথা। আল্লাহ আল্লাহ। মা হালিমা সাদিয়া বলেন যখন ঘরের মধ্যে খাবার দেয়া হতো একটু দুধ, জি, পরবর্তীতে অন্যান্য একটু বয়স বড় হওয়ার পর কখনো পরিপূর্ণ খাবারকে গ্রহণ করতেন না। অর্থাৎ রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছোট্ট সময় থেকে মানবতার রেহনুমা হয়ে, আল্লাহ, মানবতার মুক্তির জন্য, মানবতার হেদায়েতের জন্য এবং মানবিক শিক্ষা প্রদানে তিনি শিশুকালকে অতিবাহিত করেছেন। আল্লাহ আল্লাহ। আমরা তো দেখি বড় হয়ে মানবতার কথা বলে, আর বড়ই মজার বিষয়, মানবিকতার কথা বলে তো আজকে তো ধোঁয়াশাই দেয়া হয় মানুষকে, না? কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সময় থেকে আসতে, যদি আমরা যাই আরেকটু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অবস্থান দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেনই ইয়েতিম হিসেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ছিলেন না, গর্ভ অবস্থায় ইন্তেকাল করেছেন। যখন হালিমা সাদিয়ার ঘর থেকে ফিরে আসলেন, তার বয়স ছিল কমবেশ 6 বছর। তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা জানের কবরকে দেখানোর জন্য মদিনা পাকে নিয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার সাথে মদিনা পাকে যান, সেখানে কবর জিয়ারত করেন, দেখেন। ফিরে আসার সময় আবওয়া, সেখানে আসার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা যান, মা আমেনা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে বয়স তখন 6 বছর কমবেশ। আল্লাহ। ওই সময় রাস্তার মধ্যে তার কাজের যে লোক ছিলেন উম্মে আয়মান, 3 জন পথির মধ্যে, তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর শয্যায় উম্মে আয়মান এর কাছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপর্দ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপর্দ করেন উম্মে আয়মানের কাছে। দেখুন, পৃথিবীটা একটা শিশু পিতাহারা পৃথিবীতে আসলেন, আসার পর মায়ের কাছে কিছুদিন ছিলেন, ওই মাও আজ পৃথিবী থেকে আল্লাহ। কঠিন থেকে কঠিনতম অবস্থা। এই অবস্থায়ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব উত্তম চরিত্রের আবয়ব,
সর্ব উত্তম চরিত্রের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। কিভাবে একজন যার বাবা নাই মা নাই আসলেন দাদার কাছে, দাদাও 8 বছর কমবেশ বয়সে ইন্তেকাল করলেন, চাচার কাছে গেলেন। এই যে কত বড় স্ট্রাগল, কঠিন একটা সময় না? আল্লাহু আকবার। কিন্তু আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাহীন, মাহীন, আল্লাহু আকবার, দাদার আশ্রয় ছিলেন, দাদাহীন, কিন্তু এই সমাজের জন্য কিশোর বয়সে কিভাবে আমাদের এই পৃথিবীকে মেনটেন করতে হবে এর জন্য সর্বোত্তম মেসেজ স্থাপন করলেন। বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিশোরকাল, তখন এক ব্যবসায়ী আসছিলেন অন্য দেশ থেকে, তার সাথে অবিচার করা হয়। তখন ওই ব্যক্তি পাহাড়ে জাবালে নূরে আরোহণ করে আওয়াজ দেন, এবং তখনই হিলফুল ফুজুল গঠন করা হয়। যখন হিলফুল ফুজুল গঠন করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হিলফুল ফুজুল গঠনের সর্বাধিনায়ক ছিলেন। তখন তার বাল্যকাল, কিন্তু ওই আইএমএ জাহিলিয়াতের যুগটা, যেখানে বর্বরতা, অবিচার, অনাচার, অত্যাচার, যেখানে মাইট ইজ রাইট, যার শক্তি সেটাই সত্য, হ্যাঁ, এটাই ছিল সেখানকার হাল। যার তালোয়ার সেই নেয়, জ্ঞানের কোনো বিকাশ নাই। জ্ঞানীকে বলা হতো, মানে সমাজের নোংরা হিসেবে পরিচিত করা হতো, শুধু শারীরিক শক্তি এটাকে বলা হতো। ওই সমাজটার মধ্যে এসে নবী আকরাম আল্লাহ নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন জ্ঞানের বিকাশ, সত্যকে আনার, ন্যায়কে আনার, অন্যায়কে প্রতিরোধ করার। এ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মহাসমুদ্রের বিপরীত এক যুদ্ধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন না, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমার কাছ থেকে তোমাদের কাছে নূর, মুহাম্মদ ইসলাম এবং কিতাব এসেছে। নূরের আলো, সিরাজাম মনিরার আলোটা আরবে উদ্ভাসিত হওয়ার সাথে সাথেই যেন পুরো পৃথিবীর অন্ধকার আস্তে 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 ধূলিসাৎ হতে লাগলো। বাস্তবে কি এমনই? নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিলেন, সেদিন থেকেই বার্তা দিতে শুরু করলেন, আর সেখান থেকেই লোকেরা শিখতে বুঝতে শুরু করলো। বাস্তবে কি নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা কেউ যদি আলোচনা করতে চায় বা স্টাডি করতে চায়, তাহলে তার যদি স্টাডি করে বা আলোচনা করে, তাহলে কি হবে, তার জীবনটাও আলোময় হয়ে যাবে। তো আরও কিছু আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। আব্দুল মুত্তালিব ভাই রয়েছেন, মাশাআল্লাহ। আমাদের জহির ইসলাম ভাই তো ইলানে নবুয়ত সম্পর্কে কিছু বললেন, আর জন্ম সম্পর্কেও কিছু বললেন। দাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। অনেক সময় দেখা যায় যে আমরা মনে করি কি দাই হালিমা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালন করেছেন, হ্যাঁ, নিয়ে এসেছেন। তো এই বিষয়ে আব্দুল মুত্তালিব ভাই আপনাদের কিছু মদিনী ফুল চাচ্ছি কি আসলে কি দাই হালিমা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালন করেছেন, কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ওই জনগোষ্ঠীর লালন পালন করেছেন? এই বিষয়ে কিছু মদিনী ফুল। السلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব তার সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিক্রে খায়ের করার তৌফিক দিয়েছেন, এবং আমরা যারা আছি আমাদের শোনার তৌফিক দিয়েছেন। প্রথমত বিষয় হচ্ছে যে বিষয়টা আপনি তুলে ধরলেন, ইতিহাসবিদ যারা আছে, যারা উলামায়ে কেরামগণ আছেন, তারা যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছেন, পরবর্তীতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, চাচা আবু তালিব, এভাবে বিভিন্ন ঘরে তিনি তাশরিফ নিয়ে গিয়েছেন। কিন্তু এই যে তাশরিফ নিয়ে যাওয়াটা, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লালন পালন করেছেন, বিষয়টা এমন নয়। ইতিহাস বলে যে বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে গিয়ে তাদেরকে লালন পালন করেছেন। যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যান, তখন তাদের অবস্থা বলা হয় যে সাদ গোত্রের তারা ছিলেন সর্বোচ্চ দরিদ্র ফ্যামিলি ছিল এটা, গোত্রের মধ্যে সবচেয়ে দরিদ্র ফ্যামিলি ছিল এইটা। তার স্বামী ছিল হারিস এবং তার 3 ছেলে মেয়ে, বড় যে মেয়ে ছিল সীমা এবং যে দুধবাই যিনি ছিলেন আব্দুল্লাহ।
তো তাদেরকে নিয়ে তাদের ফ্যামিলিটা খুবই বাজেভাবে চলছিল এবং খারাপভাবে চলছিল। যাওয়ার পর থেকে তো ইতিহাস জানে যে উটের ঘটনা থেকে শুরু করে এবং খাবারের অবস্থা, দুধের অবস্থা। তো বলা এটাই চলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং তাদের ঘরে গিয়ে তাদেরকে লালন পালন করেছেন। অনুরূপভাবে যদি আবু তালিব চাচা আবু তালিবের ঘরের কথা বলা হয়, সংসার খুবই কষ্টে চলছিল, সন্তান অধিক ছিল, কিভাবে ফ্যামিলি চলবে। তো যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এলো তখন থেকে সে বরকত দেখতে শুরু করলো, যে এতদিন পর্যন্ত ঘরে খাবার ছিল, রুটি ছিল, তো খেত ভাগ করে, কারো পেট ভরতো না, পেট পুরে খাবারের মতো ওই রকম খাবারই ঘরের মধ্যে ছিল না। যখন প্রথম মেহমান আসে একটা আন্তরিকতা থাকে, একসাথে খাবার খায়। যখন দেখলো যে তার ভাতিজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এলো, অল্প খাবারে সবার পেট ভরে যাচ্ছে, সুবহানাল্লাহ, অল্প খাবারে সবার হয়ে যাচ্ছে। জি। তো কোনো ক্ষেত্রে কোনো কারণবশত যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে খাবার আহার করতেন না, তো ওই দিন তাদের কারো ওই পেট ভরে খাবার খাওয়াটা হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়টা আমাদের ভাই বলছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হালিমা সাদিয়া জি নিয়ে গিয়েছিলেন তায়েফের বনু সাদে। জি। আর আমার ভাই এখনো যদি আপনি যান সেখানে, হয়তো আমাদের কিছুদিন পূর্বে আমাদের ভাইও গিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আসলে আজকে থেকে 1500 বছর হচ্ছে না, 15 বছর হতে যাচ্ছে না, 1500 বছর আগের সিচুয়েশন এখনো ওই জায়গাটা, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, এত সুন্দর পরিবেশ, গ্রাম, একেবারে গ্রাম, একেবারে গ্রাম, এত নির্মল বাতাস। এখন মানে এখনকার কথা বলতেছি আমি এখন, আর 1500 বছর আগে আরো কেমন বেস্ট ছিল। জি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখন আরো বেস্ট, ওভার বেস্ট ছিল। আল্লাহু আকবার। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শিশুকালটা, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়েছেন ওখানে লালিত পালিত হয়েছেন, ঘুরেছেন, সুবহানাল্লাহ। আমি বলবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে, যদি কারো মানে সামর্থ্য থাকে, দ্রুত যেন প্রিয় আকাশ হাসানের দরবারে হাজির, আল্লাহু আকবার, সেখানে যায়। সত্যি এটা দেখলে না দিল তাজা হয়ে যায়। আমি সেখানে গিয়েছি, মানে দেখে আমার কাছে মনে হয়েছে সুবহানাল্লাহ, আমার প্রিয় আকাশ 1400 বছর আগে এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কিন্তু আজও এখন এত সতেজ এই জায়গাটা। জি, আপনি বলতেছিলেন। জি, এই বিষয়ে তো ডিটেলসে আরো যাব। এই এর আগে যে এলানে নবুয়াত সম্পর্কে যেটা হুজুর বলেছিলেন, সে বিষয়ে আরো এক দুইটা কথা আমি এখানে অ্যাড করতে চাইবো। আল্লাহ পাক আয়াতে মিসাক যেটা রয়েছে, যে নবীগণ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকারনা ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। দীর্ঘ এক আয়াত। আচ্ছা, প্রথমত আমরা জানি যে সকল মুসলমান থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। এরপর বিশেষ প্রতিশ্রুতি এখানে নেওয়া হয়েছে শুধুমাত্র কাদের থেকে? আম্বিয়া আলাইহিস সালাম। তো আম্বিয়া কে হবে এটা কিন্তু এখানে নির্ধারিত হয়ে গিয়েছিল এবং সিলেক্টেড, এটা আম্বিয়া কেরাম কে হবে কে হবে না। তো এতে বোঝা যায় যে পৃথিবীতে কারা নবী হবে না হবে এটা ওইখানে ফয়সালা হয়ে গেছে এবং আল্লাহ তাআলার ইলমের মধ্যে তো এটা আবাদি ইলম। জি। এখন সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা, যে আপনার নবুয়াত কখন আবশ্যক হয়েছে বা আল্লাহ পাক আপনাকে নবুয়াত কখন দিয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, কুনতু নবিয়্যাও ওয়া আদাবু বাইনাল মাই ওয়াত তিন, যে আমি তখনও নবী ছিলাম যখন আদম, মাটি এবং পানি, অর্থাৎ তিনি তখনও সৃষ্টি হননি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার এবং এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে দুই বিষয়, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবুয়াত দেওয়া হয়েছে এবং তাদের সাথে যে এই যে মিসাকুন নাবিয়্যিন, এইখানে যে নবী, এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে অন্যান্য নবী যারা ছিলেন তারা পৃথিবীতে আসার সময় নবী হয়েছেন বা অনেকে আসার পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন। যেমনটা মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, তার ব্যাপারে দোয়া করা হলো, তখন আল্লাহ পাক তাকে কি করলেন? নবুয়াত প্রদান করলেন। এখানে যে প্রশ্নটা করা হয়েছে, প্রশ্নটার ধরনই বোঝা যাচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে নবী। মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা, প্রশ্ন করা হয়েছে নবুয়াত আপনি কখন পেয়েছেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে আমার নবুয়াতটা যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়নি তখন আমি। তাহলে তো এটা তো আগে 1400 বছর আগের ফয়সালা হয়ে গিয়েছে, সাহাবা কেরাম ফয়সালা করে দিয়েছেন এই প্রশ্ন করে। জি,
এটা তো এখন নতুন কিছু না, আসলে এটা প্রশ্ন করার তো কোনো দরকার নেই, অজ্ঞতার কারণ। আমরা হয়তোবা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা জানি না, জি, বা জানতে চেষ্টা করি না, বা জানা থাকলে অনেক সময় অ্যাভয়েড করি। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি, বিশেষত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের বিষয়ে জি, আমাদের সমাজের মধ্যে বা পৃথিবীতে অনেক ধরনের বিষয় লুকিয়ে রাখা হয়। এর কারণ হচ্ছে ইসলামের ফান্ডামেন্টাল মৌলিক বিষয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারককে চুরি করার জন্য অমুসলিমরা চেষ্টা করেছিল। কারণ কি? পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে একটা। অর্থাৎ ইসলাম ধর্মের মূল বিষয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কোনো বিতর্ক তৈরি করা যায় তাহলে ইসলাম অটোমেটিকলি বিতর্কিত হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বিষয়টাকেও বলা হয় যে তোমরা শুধু ওটুকে ফলো করো, এর মিন 40 বছরকে মাইনাস করে দেয়া। এই বিষয়ে যদি হুজুর বলি, প্রথমত হচ্ছে এই যে হাদিসটা রয়েছে, অনেকে বলবে যে এই তো হাদিস আমরা অনেকে শুনিও নি, কিন্তু এই হাদিসটা এত প্রসিদ্ধ, এত উলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন, যাদের কিতাব না পড়লে মানুষ আলিমও হবে না, তাদের ব্যাপারে বলা হয়। প্রথমত যদি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন, পরবর্তীতে যদি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তাআলা আলাইহি মুসনাদের মধ্যে, তারপর হচ্ছে ইমাম হাকিম মুস্তাদরাক এর মধ্যে, তারপর হচ্ছে ইবনে আবি শাইবা যেটা মুসান্নাফে ইবনে আবি শাইবা মুসান্নাফের মধ্যে তিনি উল্লেখ করেছেন এটা, তারপর হচ্ছে তাবারানি মুআজামে কাবির এবং মুআজামে আওসাতের মধ্যে উল্লেখ করেছেন, এমনকি ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তারিখুল কাবিরের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তো বোঝা যায় এটা কতটা গ্রহণযোগ্য। এবং উলামায়ে কেরামগণ এই হাদিস উল্লেখ করার পর অনেকে বলেছেন হাসান, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন হাসান, এবং ইমাম হাকিম তার মুস্তাদরাকের মধ্যে তিনি বলেছেন যে এটা ইমাম বুখারী এবং মুসলিম উভয়ের শর্তে এটা একটা সহিহ হাদিস, অর্থাৎ অস্বীকার করার কোনো অবকাশ নেই। এখন যে বিষয়টা হুজুর বললেন যে তোমরা শুধু অতটুকু জীবনী অনুসরণ করবা যখন আমাদের নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি নবুয়ত ঘোষণা করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী, যেটা প্রত্যেকটা অংশ আমাদের জন্য অনুসরণীয়। জি জি জি। যখন অন্যান্য নবীদের মুজিজাগুলো আমরা দেখি, উলামায়ে কেরামগণ পার্থক্য করেন যে এই নবীকে এই মুজিজা দেওয়া হয়েছে, তাকে এই মুজিজা দেওয়া হয়েছে। বিশেষত মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন অস্বীকার করলো, আর তিনি কি করলেন? মুজিজা প্রকাশ করলেন। প্রথমত লাঠি, সেটা সাপ হয়ে গেল, হাত থেকে যে আলো, এত আলো যে মানুষের চোখ জ্বলসে যাবে, এত পরিমাণে আলো, এত বড় বড় মুজিজা তিনি দেখিয়েছেন। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছে, তিনি মৃতকে জীবিত করেছেন, তারপরে কুষ্ঠরোগীকে তিনি সুস্থ করেছেন, অন্ধ ব্যক্তিকে কি করেছেন? দৃষ্টিশক্তি দিয়েছেন। তো এই বিষয়গুলো তখন তারা দেখিয়েছে যখন তারা কি করেছে? অস্বীকার করা হয়েছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে আমার হাবিব আপনি কি করুন? আপনি দাঁড়ান এবং আপনার জাতিকে আপনি বোঝান। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম কাজটা করলেন, তার জাতিকে তিনি বুঝালেন, তখন সবাই কি করলো? অস্বীকার করতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা কি দেখিয়েছিলেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। সকলে তো কেউ দেখিয়েছেন তিনি লাঠিকে সাপ করে দেখিয়েছেন, কেউ মৃত্যুকে জীবিত করিয়েছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মুজিজা হিসাবে তাদের সামনে যেটা উপস্থাপন করলেন সেটা হচ্ছে আল্লাহ পাক ইরশাদ করেন, ফাকাদ লাবিস্তুম ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুজিজা হিসাবে প্রকাশ করছেন যে আমি তোমাদের সামনে অলরেডি ইতিমধ্যে আমি আমার একটা সময়, একটা জীবন আমি অতিবাহিত করেছি, তোমরা কি বুঝো না? আল্লাহ। মুজিজা হিসাবে কোন বিষয়টাকে উপস্থাপন করলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জীবন, হায়াতটাকে, বাস্তব জীবন তোমাদের সাথে আমি চলেছি। আচ্ছা, এখনো কিন্তু এলানে নবুয়ত হয়নি, মানে 40 বছর জীবন। জি জি জি। যে জীবনটাই এলানে নবুয়ত তিনি ঘোষণা করেননি, সেই জীবনটাকে তিনি উপস্থাপন করলেন মুজিজা হিসাবে, যে এটা আমার মুজিজা, আমার জীবনটি। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা, তাহলে এখানে বোঝা গেল কি মাইনাস করা ওই 40 বছরকে অস্বীকার করা যাবে, মাইনাসও করা যাবে না, এবং সেটা আলোচনা আসবে আরো যে কেন মাইনাস করা যাবে না। এরপর যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে জীবনী যদি দেখি, সেই জীবনীর মাহাত্ম্য কতটুকু। আল্লাহ পাক ইরশাদ করেন, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার। যে আল্লাহ পাক শপথের মুহতাজ না, কোনো কিছু বললে বান্দার জন্য এটা আবশ্যক হয়ে যায়, ফরজ হয়ে যায়, এটা ফরজ হয়ে যায়। তারপর আল্লাহ পাক কারো নাম নিয়ে শপথ করতে পারতেন,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম নিয়ে শপথ করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক এখানে যে শপথ করেছেন লা আমরুকা, হে হাবিব আপনার পবিত্র বয়সের শপথ, আপনার পবিত্র জীবনের শপথ, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, নিশ্চয়ই তারা যে নিশার মধ্যে দিনগুলো কাটাচ্ছে, অতিবাহিত করছে। তো এখানে উলামায়ে কেরামগণ বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বয়স রয়েছে না, এটার প্রতিটা অংশ এটা আমাদের জন্য অনুসরণীয়। এবং কি কোরআনে পাকের মধ্যে তো আসছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের জীবনের প্রতিটা অংশই কি আদর্শ, সর্বোত্তম। এখানে তো আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা পুরো বিষয়টাকে, জিন্দেগিটা আল্লাহ তাআলা তুলে ধরলেন। এই বিষয়ে আরো আমরা জানার চেষ্টা করব। মাদিনী চ্যানেল দর্শক আমাদেরকে কল করেছেন, আমরা কিছু কল নিব, এরপরে আমরা জাকির ভাইয়ের কাছে যাব। জি ভাই, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনাদের এই মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলো মাশাআল্লাহ মারহাবা অনেক সুন্দর হয়, এক একটা প্রোগ্রাম খুবই বরকতময়, বিশেষ করে ইয়াং জেনারেশন অনেক বদ অভ্যাস ছিল মাদানী চ্যানেল দেখে অনেক সুন্দরভাবে তাদের পরিবার এখন পরিচালিত হচ্ছে। আপনাদের এই প্রোগ্রামগুলো দেখে অনেক পরিবার অনেক পরিবর্তন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেল আরও দেখতে হবে, আপনারা তো দেখছেন, এবং অন্যান্যদেরকে দাওয়াতও দিতে হবে। ভাই কমপক্ষে 1 ঘন্টা দেখো, না হলে আধা ঘন্টা দেখো, না হলে কমপক্ষে 12 মিনিট মাদানী চ্যানেল দেখো। এভাবে আমাদের রাজশাহীর মধ্যেও এক ইসলামের সাথে দেখা হলো, তো দেখলাম চেহারাতে দাড়ি, মাথায় পাগড়ি, সুন্নতি লেবাস, এর আগে আর কখনো দেখিনি। বলে ভাই আপনারা তো আমাকে দাওয়াত দেননি, আমরা আপনাদের মাদিনী চ্যানেল দেখে আমি দাড়িও সাজিয়েছি, পাগড়িও রেখেছি, মাদিনী লিবাসও আমি পড়েছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের খোঁজ নিয়ে আমি রাজশাহীতে এসেছি আলহামদুলিল্লাহ। মাদিনী চ্যানেলের মাধ্যমে অনেক লোকের সংশোধন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাদিনী চ্যানেলকে নিচের ঘরে জায়গা করে দেওয়ার তৌফিক দান করুক। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করব। কিন্তু নাথখা ইসলামী ভাই তো আজকে নেই, আজকে আমারটাই শুনতে হবে যতটুকু আমি পড়বো ইনশাআল্লাহ। জি ভাই, জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি মাদানী চ্যানেল দেখতেছি, আমি একটি গজল শুনতে চাই, মাদানা মদিনাওয়ালা। দানি মাদিনী ওয়ালে, ঠিক আছে, সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, আমি শোনানোর চেষ্টা করব। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। মাদারটেক থেকে আমি সাইফুল ইসলাম পলাশ বলতেছি। আমি মাদানী চ্যানেলের আলোচনাটা দেখছি, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগতেছে। আরমান ভাইয়ের আলোচনা খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ, এখানে জাহিদ ভাইও আছেন, আব্দুল মুতাল্লাব ভাইও আছেন, এবং আমাদের জাকির ভাইও আছেন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি রাজশাহী থেকে বলছি, আমার নাম সেলিন আক্তার মিম। মাদানী চ্যানেলকে অনেক ভালোবাসি। আমি একটা নাচ শুনতে চাই। তারে তুমি ভুলে আছো ভেবে দেখো না, নবীর প্রেমে মন ছাড়া দাও না। ইনশাআল্লাহ নবী। বাবুদের কলগুলো, বাচ্চাদের কলগুলো এসে একটা বিষয় আমাকে এই করছে যে আসলে আমাদের প্রজন্মকে দিনের সাথে সম্পৃক্ত করা, যেটা আলহামদুলিল্লাহ দাওয়াত সানি করছে। একটা আছে, প্রবাদ আছে, যদি তুমি মসজিদে বাচ্চাদের কোলাহল না শোনো তাহলে তুমি ভাবো তোমার পরবর্তী জেনারেশন দিন থেকে দূরে চলে যাবে। রাজশাহীতে দেখেছি ছোট ছোট বাচ্চা আমাদের দারুল মাদিনার নাত পড়ে না? জি জি। ও হো, এত সুন্দর সুন্দর বাচ্চারা নাত পড়ে, উর্দুতেও পড়ছে, বাংলাতেও পড়ছে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবী। আচ্ছা, মানে সত্যি জাহির ভাই, এই কনসেপ্টটা কিন্তু বাড়ি থেকে পাওয়া যায় না। সরি, হ্যাঁ সরি, এই কনসেপ্টটা নাত পড়ার, এই কনসেপ্টটা, এই যে দোয়া পড়ার। একজন, আমি আমাদের ওখানে একটা ডায়াগনোস সেন্টার আছে ইসলামী ভাই, ওর ছোট মেয়ে আমাদের দারুল মাদিনাতে পড়ে, তো জানেনি পরিবেশ, তো বলছে কি আমার মেয়ে, ছোট মেয়ে যখন দারুল মাদিনা থেকে আসে না, তাকে দেখলে আমার প্রাণ জুড়িয়ে যায়, সে সালাম করে। তো আমি বাবা, এর আগে আমাকে কোনো বাচ্চারা আমাকে সালাম দেয়নি, আমাকে সালাম দেয়, আমার হাত এভাবে, আমি বাবা আমার হাত চুমে, তো ও একেবারে ফিদা হয়ে গেছে কি আচ্ছা এই শিক্ষা দেওয়া হয়। আল্লাহ, ছোট ছোট বাচ্চারা, আমি আমার গ্রামের মধ্যে থাকি, দেখি ছোট ছোট বাচ্চা ওই খেলে না বিকেলবেলা, দৌড়াচ্ছে আর বলে মুস্তাফা জানের রহমত, মানে এভাবে বলতেছে, দৌড়াচ্ছে ইয়া নবী সালাম আলাইকা। আমি বলি এটা কি হয়েছে, শিখলো ওই যে মাদ্রাসাতে যে পড়ে বা মাদানী চ্যানেলে শোনে, এটা শুনতে শুনতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা এদের মাঝে চলে আসতেছে। অর্থাৎ একটা পরিবেশ, সুস্থ সংস্কৃতির বিকাশ, সুবহানাল্লাহ, যে সুস্থ সংস্কৃতি আমাদের জেনারেশনকে সুস্থ
একটি ভাষা, সুস্থ একটি আদবওয়ালা সিস্টেম দিচ্ছি। আপনি যে সুস্থ যে শব্দ ব্যবহার করলেন না, বাস্তবে কি এটা 100 এটা 100। যদি এটা না থাকে তো আমাদের সামনে অনেকগুলো এমন উদাহরণ রয়েছে, ছেলেদের উদাহরণ রয়েছে। একটা ছেলেকে গেম খেলতে দেওয়া হয়নি, সুইসাইড করে নিল, আরে কি হয়ে গেল? তো যদি এই আদর্শগুলো থাকতো যেটা মাদিনী চ্যানেল দিচ্ছে, তো ইনশাআল্লাহ পরিবেশ খুব ভালো হতো। আমরা জাকির ভাইয়ের কাছে যাব। জাকির ভাই অনেক দেরি হয়ে গেছে আপনার কাছে আসতে আসতে। হ্যাঁ, আর জাকির ভাই তো মাশাআল্লাহ আমরা লাইফে সকালেও ছিলাম জাকির ভাইয়ের সাথে, আর অনেক মাদিনী ফুল নিয়েছি। জাকির ভাই মদিনা জি জাকির ভাই প্রতিনিয়ত মাদানী চ্যানেল দর্শককে জাকির ভাই মাদানী ফুল দিতেই থাকে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বরকত দিক। আসলে উবাই মোবালিকের আলোচনা শুনছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার আলোচনা। শুনতেও ভালো লাগে, করতেও ভালো লাগে না। করতে পারাটা এটাও ভাগ্যের ব্যাপার, শুনতে পারাটা এটাও নসিবের প্রয়োজন আছে। অনেক মানুষ দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের আলোচনা যখন শুনে মনে হয় পারে না, নিজের কানকে বন্ধ করে দেয়। আবার মানুষ তো টিভির সামনে থেকে উঠে চলে যায়। আবার যে প্রোগ্রামে যে মাহফিলের মধ্যে নবীর শান আলোচনা হয় তো মনে হয় এটাকে বন্ধ করে দিতে পারলেই তারা বেঁচে যায়। এরকমের আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করারও সুযোগ করে দিয়েছেন, আলোচনা শোনারও সুযোগ করে। আমি আলোচনা শুরু করতে চাই আই নয় হুকুমত, শিক্ষা নয়া চলেগা। আলম নে রঙ বদলা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে গেলেন, উবাই মুবাল্লিগি বয়ান করছেন যে দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। এর আগে থেকে এই রকমের সিস্টেম কেউ পৃথিবীতে দেখেনি যে শৈশবেই কোনো বাচ্চা নিজের দুধ ভাইয়ের হককে আদায় করতে পারে। যখন হক আদায় করলেন তখন এই কথাই চলে আসলো আই নাই হুকুমত, শিক্ষা নয়া চলে। এর আগে কেউ দেখেনি। এরপরে দেখেন আপনি ধীরে ধীরে যখন এটার বাংলাটা কি হুজুর, আইন এই হুকুমত, নতুন জমানা চলে আসছে, আমার নবী আসছেন, তো আগের কোন হুকুমত চলবে না, এখন আমার নবী জানিয়ে আসছেন, আমার নবী জানিয়ে আসছেন, এটাই এখন থেকে অ্যাপ্লাই হবে, চলবে। আমার ইচ্ছা ছিল কি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের 55 দিন আগের কথাটা তুলে ধরার, কেননা এখানেও এটাই আছে। যেমন পৃথিবীর এই ইতিহাস একদম সবার পরিচিত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের 55 দিন পূর্বে কাবা শরীফের সাথে যে দুর্ব্যবহার ইয়ামানের বাদশাহ করতে চেয়েছিল, সেখানে ওই বাদশাহ হাতি নিয়ে এসেছিল যুদ্ধ করার জন্য বা এই কাবার সাথে বেয়াদবি করার জন্য। তখন আমাদের পৃথিবীর যে একটা নিয়ম আছে আরমান ভাই, যদি আপনি সেনাবাহিনীর সাথে পাল্টা জবাব দিতে চান তো আপনাকে সেনাবাহিনী নিয়ে নামতে হবে, যদি আপনি নৌবাহিনীর সাথে পাল্টা জবাব দিতে চান তো নৌবাহিনী নিয়ে নামতে হবে, যদি কোনো ব্যক্তি হাতি নিয়ে আসে যুদ্ধ করার জন্য, লড়ার জন্য, তো আপনাকে হাতি নিয়ে নামতে হবে। হাতির সাথে ঘোড়া, উট এগুলো তো চলে না। তো সেখানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা কি করলেন, গেলেন সেই বাদশার কাছে, গিয়ে বললেন যে তুমি আমার পশুকে, আমার বংশের পশুকে, মক্কার বাসিন্দা যারা আছে তাদের পশুগুলোকে আটকে রাখছো, এগুলোকে ছেড়ে দাও, এগুলোর মালিক আমরা, আর কাবার মালিক যিনি তুমি তার সাথে যা করার করো, এটার ব্যাপার আমার কোনো চিন্তা ভাবনা নেই। তারপরে তিনি সেখান থেকে পশুগুলো নিয়ে এসে সবাইকে বললেন তোমরা এখান থেকে সবাই পাহাড়ে চলে যাও। আর তিনি অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যান, তিনি গেলেন কাবা শরীফে। কাবা শরীফের দরজা ধরে কান্নার কণ্ঠে আল্লাহ তাআলাকে বললেন, মাওলা তোমার কুদরতের কিছু এখন দেখাও, তোমাকে যারা মানে পালন করে তাদের সম্মান, তাদেরকে তুমি রক্ষা করো, আর তোমার ঘরকে তুমি রক্ষা করো। কান্না করে দোয়া করে সেখান থেকে নিজের ফ্যামিলি নিয়ে পাহাড়ে চলে গেলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে নাই, এখন আরো 55 দিন বাকি আছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বাদশার সাথে হাতি নিয়ে আসা তাদের সাথে কিভাবে মানে মোকাবেলা করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট্ট পাখিকে, আবাবিল, জি আবাবিল পাখি নদীর দিক থেকে যা আসলো, আর একটা হাতি আর একটা পাখি, মানে এর সাথে কিছু তুলনাই হয় না। পাখির নিজেরই ওজন কয়েক গ্রাম, সেই পাখিটার নিজের ওজনই কয়েক গ্রাম, সেখানে সে কত ওজনের পাথর নিয়ে আসতে পারে। আর হাতি তো হাতি, হাতির পায়ের নিচে পড়লে একসাথে ওই রকমের কয়েকটা পাখি দুনিয়া থেকে চলে যাবে, এরকম একটা পরিস্থিতি। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মস্ত বড় হাতির সাথে সেই ছোট ছোট পাখির দ্বারা মোকাবেলা করালেন, এবং সেই বাদশা সহ তার সকল হাতি সেখানে ধ্বংস হয়ে গেল। এটাও ছিল আইন এই হুকুমত, শিক্ষা নয়া চলেগা। আমার নবীর আগে যত ধরনের এই রকমের যুদ্ধ হয়েছে সবাই মোকাবেলা করেছে ওই রকমের জন্তু দিয়ে, অর্থাৎ যদি সেনাবাহিনী তো সেনাবাহিনী দিয়ে, নৌবাহিনী তো নৌবাহিনী দিয়ে, যদি ঘোড়া আসে তো ঘোড়া দিয়ে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে আর কাবাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক ও সাফ করে দিলেন মাত্র ছোট ছোট পাখির মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এখনো হয়নি, 55 দিন বাকি রয়েছে। এরপরে আমার মোবাইলে দাওয়াত ইসলামী বয়ান করলেন মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নেওয়ার জন্য সেখানে মক্কাতে সেই গ্রাম থেকে মহিলারা আসলেন নেওয়ার জন্য।
কেউ কি জানে সেখানে কতজন মহিলা ছিল? আনুমানিক 50 জন, 20 জন, 30 জন, 100 জন, যাই ছিল। পৃথিবীর কোন কিতাবে লেখা আছে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ছাড়া ওর আর কোন দুধ মায়ের কথা লেখা আছে ওখানে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিতে আসছেন, পুরো কাফেলা সহ আসছেন, পুরা কাফেলা আসছেন সেখানে বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু এত মা আসলেন, এত মায়েরা বাচ্চা নিয়ে গেলেন, শুধু একজন মহিলার কথা ইতিহাস জানে, একজন মহিলার কথা চর্চা হয়, একজন মহিলার কথা বলে, মহিলার কথা তাজকিরা হতেই থাকে, চলতেই থাকবে। কেননা আমার নবীর ওটাই কথা, আসছে নতুন হুকুমত, পুরান সব বাদ হয়ে যাবে। এর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার আগেও বাচ্চা নেওয়ার জন্য আসতো, আমার নবীকে যারা যখন নিয়ে গেছেন তখনও আসছে, কিন্তু কোনো মহিলার নাম নেই, শুধু একমাত্র এই মহিলারই নামে আছে। তার কারণ তিনি আমার নবীকে নিয়ে গিয়েছিলেন। তো সাহেব কত সুন্দর বলেছেন যে পূর্বে যা ছিল, পূর্বে যত হুকুমাত ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে, আমার নবী যখন আসছে তো নতুন হুকুমাত শুরু হয়ে গেছে। ना आला हज़रत कलाम जी कि चमक तुझसे पाते हैं सब पाने वाले, सब पाने वाले। আচ্ছা চমক পেলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি চমক পেলেন দাই হালিমা, কিয়ামত পর্যন্ত উনি চমকাতে থাকবেন। আপনি প্রশ্ন করছিলেন এখনই আব্দুল মুতালিব ভাইকে যে আমার নবী কি মা দাই হালিমার সংসার চালিয়েছেন না তিনি আমার নবীকে চালিয়েছেন? কবি কত সুন্দর বলেছেন না, প্যারে রবিউল আউয়াল তেরি ঝলক কে সাদকে, অর্থাৎ আমার নবীর সাদকায় ওই পুরো গোত্রকে আমার নবী চালিয়েছেন, তাই না? রবিউল আউয়ালের সাদকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা যদি আমরা এটাকে ধরি, আইএমএ জাহিলিয়াত যেখানে ছিল না নারীর অধিকার, মানবতার অধিকার, মদ পান স্বাভাবিক না, স্বাভাবিক, যেখানে শিশু মেয়ে শিশুকে হত্যা করা মর্যাদা মনে করত, যেখানে চতুষ্পদ জানোয়ারের মতো মানুষকে বাজারে এনে বিক্রি করা হতো। তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওই সময়টা এরকম ছিল যে সময়টা জ্ঞান অর্জন করাকে অপমান বোধ করত, মানে টোটাল একটা উল্টো সমাজ। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে শুরু করে দিলেন এটার বিপ্লব। করতে 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 এই অবস্থায় চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা 18 থেকে 40-এর এই মধ্যে দেখি, আমরা এই অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মধ্যে গেলেন। ওই সময়কার ব্যবসাটার হালত কি ছিল? প্রতারণা, ভিত্তিটা ছিল প্রতারণা। কিতাবের মধ্যে আসছে যে তখনকার আরবের ব্যবসায়ীরা ধোকা আর ধোকা, উপরে দিত শুকনো শস্য, ভিতরে দিত পানি ভিজাটা এভারেজ ছিল। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ব্যবসাটা শুরু করলেন, আল্লাহ শিখাই দিলেন, সুবহানাল্লাহ শিখাই দিলেন, এমন শিখাইলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়াতে গেলেন ব্যবসার জন্য, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিনিধি হয়ে, ওই ব্যবসার মধ্যে এত প্রফিট হলো যা ইতিপূর্বে আর কখনো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শিখালেন, তুমি যদি ধোকার পরিবর্তে ন্যায়ের পক্ষে থাকো, বাতিলের পরিবর্তে সত্য তুমি করো, অন্ধকার সমাজের মধ্যে, আমরা অনেকে বলি না এই সমাজে টিকে থাকা সত্য দিয়ে সম্ভব না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মধ্যে, জাহিলিয়াতের সমাজের মধ্যে দাঁড়িয়ে শিখিয়েছেন না, যদি তুমি সত্যের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, তোমার অবিসম্ভাবী বিজয় আসবেই। মাশাআল্লাহ। জি জাকির ভাই, বলছিলাম জহির ভাই, মুতালিব ভাই এবং জহির ভাইও আলোচনা চমৎকার ভাবে তুলেছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলানে নবুয়াতের আগের 40 বছর, একটু যদিও আজকের টপিক থেকে সামনে, এলানে নবুয়াতের পরের 23 বছর, আগের 40 বছর, পরের 23 বছর। এবং মুজিজার কথা আব্দুল মুতালিব ভাই কোরআন থেকে চমৎকার ভাবে বলেছেন। কিতাব যখন আমরা দেখি যে কিতাবের মধ্যে রয়েছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে যখন আসতেন, আমার নবীর পূর্বের যারা ছিলেন, কারো কাছে একবার, কারো কাছে দুবার, কারো কাছে 5 বার, 10 বার, 20 বার, 100 বার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা শুরু হয়েছে 40 বছর বয়স থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত, টোটাল 23 বছর। আর কিতাব বলে এই 23 বছরে আমার নবীর কাছে জিবরিল এসেছে 24,000 বার। বলা হয় সেখান থেকে কেন বারবার আসে, কেন বারবার আসে, এটাই দেখার জন্য। আমার নুরানি নবী, নুরানি চেহারা না দেখলে জিবরাইল আলাইহিস সালামের সেখানে ভালোই লাগে না, বারবার বারবার বারবার, অর্থাৎ 23 বছর সময়ের মধ্যে 24,000 বার জিবরাইল আমার নবীর কাছে এসেছে। यही बोले सिदरा वाले चमने जहां के थाले सभी मैंने छान डाले सभी मैंने छान डाले तेरे पाए का न पाया
तुझे यक ने यक बनाया, तुझे यक ने यक बनाया, तुझे यक ने यक बनाया, तुझे यक ने यक बनाया। अरे ऐ खुदा के बंदों कोई मेरे दिल को ढूंढो, अरे ऐ खुदा के बंदों कोई मेरे दिल को ढूंढो। मेरे पास था अभी तो मेरे पास था अभी तो, अभी क्या हुआ खुदाया। न कोई गया न आया, न कोई गया न आया, न कोई गया न आया, न कोई गया न आया। हमें ऐ रज़ा तेरे दिल का पता चला बमुश्किल, हमें ऐ रज़ा तेरे दिल का पता चला बमुश्किल। दर रोज़ा के मकाबिल, दर रोज़ा के मकाबिल हमें वो नजर तो आया। ये न पूछे कैसा पाया, ये न पूछे कैसा पाया, ये न पूछे कैसा पाया, ये न पूछे कैसा पाया। এমনটাই হয় না? यही बोले सिदरा वाले, आज আপনি বলেন 24,000 বার। আচ্ছা ভাই, কোন নবীর কাছে 4 বার, মাত্র পুরো জীবনে 4 বার, 6 বার, 10 বার। তো সেই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের খাদিম। জি, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো খাদিমের শান তো এটাই, নবীর দরবারে বারবার হাজিরি দেবে। জি, আসলে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান মোবারক, তার পুরো জিন্দেগি মোবারক, তার আলহামদুলিল্লাহ আখলাক মোবারক, তার শান এত 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 এত। কোরআনে পাকে বলেন অরফা'না লাকা যিকরাক। আর এক কবি লেখেন আল্লাহ এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, এক পাক কোরআন। ওই কোরআনের সব হরফে নূর নবীজির শান। সুবহানাল্লাহ। বুঝতে পারে তারাই যাদের আছে সঠিক জ্ঞান। বেশক দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব দিলেন, আল্লাহ শ্রেষ্ঠ মুজিজা দিলেন। আচ্ছা, খাদিমও বানালেন জিবরিল আলাইহিস সালামকে। আচ্ছা, সওয়ারি দিলেন, আল্লাহ সওয়ারি দিলেন, বুরাক দিলেন, আল্লাহ। আচ্ছা, ইমাম বানালেন, ইমামুল আম্বিয়া করলেন, নবীদের ইমাম করলেন। আচ্ছা, আরো শুনবো ইনশাআল্লাহ। জাকির ভাই, আপনি শেষ করছিলেন। বলছিলাম আমি এই শের থেকেই চালাবো ইনশাআল্লাহ, যতক্ষণ সময় পাওয়া যায়। আসছে নতুন এক দিন, পুরানো মুদ্রা, পুরানো দিন, পুরানো সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর কিতাব নাজিল হলো কোরআন। যখন অমুসলিমরা দেখলো যে কোরআনের আয়াত নাজিল হচ্ছে, তোরা বলে আমরাও পারি, এরকম আমরাও পারি। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস দেখলেন যে দেখাও একটা আয়াত দেখাও, এভাবে করে পারলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার ক্ষমার একটা বিষয়, আল্লাহ রসুলের জীবনীর মধ্যে ক্ষমা, বড় বড় অপরাধ করে অমুসলিমরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম। মানে এটা কে আসলো? মানে এমন তো পৃথিবীতে রেকর্ডই নাই যে এত অন্যায় অত্যাচার আমরা করার পরেও আমাদেরকে আবার ক্ষমা করে দেয়। তো বল, এটাই তো আসছে নতুন জমানা, আসছে নতুন দিন, পুরানো দিন তোমরা ভুলে যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করতে আল্লাহ তাআলার হুকুম এবং অমুসলিমদেরও ছিল, বাধ্য করছিল আল্লাহ রসুলকে হিজরতের জন্য। যখন হিজরতে যাবে আল্লাহ রসুল, তখনও ওই সকল ব্যক্তিদের যারা ঘরের পাশে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুলকে আক্রমণ করার জন্য, তাদের আমানত আমার নবীর ঘরে।
আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন সেখান থেকে বের হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। এরপরে তাদের আমানত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। যখন তারা ঘরে ঢুকলো, হুজরা মোবারকে ঢুকলো, দেখলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল আমাকে তোমাদের আমানত আমার কাছে বুঝিয়ে দিয়ে চলে গেছেন তোমাদের আমানত তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। বল, কে যার পিছনে লেগে আছি, যাকে এত কষ্ট দিচ্ছি, সে আমাদের আমানত আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এভাবে। ওটাই তো পুরানো জমানা চলে গেছে। তোমরা যা মিথ্যাচার দেখেছো, তোমরা যত জাহিলিয়াত দেখেছো, সব শেষ। আল্লাহ রসুল দুনিয়াতে আসছে, এখন নতুন করে তোমাদেরকে শিখতে হবে, শিখাতে হবে। আল্লাহ রসুল গেলেন তাইফের ময়দানে ইসলামের প্রচার প্রসার করার জন্য। সেখানে যাওয়ার পরে দেখেন যে আল্লাহ রসুল ক্লান্ত হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন। সেখানে আল্লাহ রসুলকে আঙ্গুরের বাগানে নিয়ে যাওয়া হলো। তো বলে, এ কোন ব্যক্তি যার সাথে তো দুর্ব্যবহার, তার নুরানি চেহারা দেখে মন চায় কালেমা পড়তে। আগের দিন ভুলে যাও, আগের যা তোমরা দেখেছো মিথ্যা, যত কিছু দেখেছো ধোঁকা, এগুলো ভুলে যাও। নতুন এসেছে তো নতুনটাইকে তোমরা গ্রহণ করে নাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, মুচকি হেসে ক্ষমা করে দিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, বেয়াদবি করতো, আল্লাহ রসুল বলতো, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। এভাবে করে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে এলানি নবুয়াত বলি বা মাদানী জীবনী বলি, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন। অমুসলিম হোক বা মুসলমান হোক, সাহাবি হোক বা না হোক, সবাইকে এটাই শিক্ষা দিয়েছেন। পুরানো তোমরা যেটা দেখতে, পুরানো মুদ্রা যেটা দেখতে, পুরানো দিন যেটা দেখতে, পুরানো যুগ যেটা ছিল, ওটাকে বাদ দিয়ে দাও। এখন নতুন কিছু এসেছে, এটাকে গ্রহণ করে দেখো কত স্বাদ তোমরা পাবে। এখানে একটা কথা আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না কি কালো ফর্সার উপরে প্রধান কোনো হুকুমত নেই। আল্লাহু আকবার। হ্যাঁ, আগে কিন্তু এটা নিয়ে, চামড়া নিয়ে আরবের আয়ামে জাহিলিয়াতের সিচুয়েশন ছিল এটা, একটু আগে আমি আরজ করেছিলাম জি, যে চতুষ্পদ জানোয়ারের মতো বিক্রি করা হতো বাজারে, যুদ্ধ হতো, আরেক গোত্রকে গোলাম বানিয়ে নেওয়া হতো। জি, স্ত্রী মেয়ে তাদেরকে গোলাম বানানো হতো। ওই মহিলাদের প্রজন্মের অর্থাৎ জেনারেশন বাই জেনারেশন আসতো, বংশ পরম্পরায় গোলাম হতো। ব্যাপারটা কত কঠিন! আল্লাহর নবী তাদেরকে উঠতেই দিত না, বিলকুল, মানে দাবিয়েই রাখতো, উঠতেই দিত না। মানে মাথা জাগিয়ে কথা বলবে সুযোগই নেই, কেন গোলামের ঘরের গোলাম এভাবে রাখছে। একেবারে টোটাল ব্যাপারটা এরকম ছিল, এভাবে রাখছে। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এটার মূলকে উৎপাটন করে দেয়। একদম আল্লাহু আকবার। নারীর অধিকার, যেখানে নারী মানে হচ্ছে একটা ব্যবসায়িক পণ্য, আল্লাহ তাআলার পণ্য, আল্লাহ থেকে হেফাজত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এটাকে এমন ভাবে শুধু উঠিয়ে দিলেন না, এরকম ভাবে গুরুত্ব দিয়ে এটার শিকড়কে গেড়ে দিলেন। বললেন, মায়ের পায়ে চুমু দিবে সে জান্নাতের চৌকাঠে চুমু দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইরশাদ করে দিলেন যে তার দুইজন মেয়েকে সঠিকভাবে লালন পালন করবে, সে আর আমি জান্নাতে এইভাবে থাকবে। আল্লাহু আকবার। ম্যাটারটা কোথায়? জি, যেখানে নারীকে অপয়া হিসেবে গৃহীত হয়েছে, জন্ম নিলে অপমান বোধ করত, সেখানে গৌরবের বিষয় বানালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই নারী জাতিকে শিক্ষার ব্যাপারে হযরতে মা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা, যিনি ইসলামের গ্র্যান্ড মুফতি, ইসলামের গ্র্যান্ড মুফতি, সাহাবায়ে কেরাম তার কাছে মাসআলা শিখতেন। এগুলো কি আমাদের, মানে আমরা অনেক সময় কিন্তু এগুলোকে সাধারণ হিসেবেই নিয়ে নেই না। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিন্দেগির প্রতিটা কথার প্রতিটা অবস্থান মুসলিম উম্মার জন্য, মানবতার জন্য একটা মেসেজ, মানবতার কল্যাণের জন্য, মুক্তির জন্য ইসলাম প্রত্যেকটা কথা বলছে। আজকে যারা পৃথিবীতে মানবতার কথা বলে, আপনি ইতিহাস খুঁজে দেখেন, আমি বলবো সবাইকে, ইতিহাস খুঁজলে আমরা পাবো পৃথিবীর ইতিহাসে যতটুকু আমরা জানি, জি আমাদের কাছে আসছে, কার মাধ্যমে পৃথিবীতে মানুষ হত্যা হয়েছে। ইসলাম আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কখনো কারো উপর জুলুম ভাবে তলোয়ার উঠায়নি। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই সত্তা, কিছুক্ষণ পূর্বে জাকির ভাই এটা বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে বের করে দিয়েছে, তার মেয়েকে শহীদ করেছে, বারবার একের পর এক বদর, উহুদ, খন্দকে আক্রমণ করেছে, তার কলিজার টুকরা চাচা যান হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। মানে একের পর এক নির্যাতন, নিপীড়নের যতগুলো রাস্তা ছিল সব রাস্তা অ্যাপ্লাই করেছে। কোরবান যান আমার নবীর প্রতি। এই মহামানব, এই মহান সত্তার হাতে যখন তলোয়ার, সাথে যখন
হাজারো হাজার সাহাবায়ে কেরাম যখন সবাই তাকিয়ে আছে এখনই আমাদের গর্দানগুলোকে উড়িয়ে দেবে, রক্তের স্রোতধারা বইয়ে দেবে, ক্ষমতাও ছিল, ক্ষমতা সব ছিল, ফাতে মক্কা না টোটাল, হ্যাঁ টোটাল সমস্ত কিছু অবস্থান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন, তোমরা এখন কি ভাবছো, আমি তোমাদের সাথে কি আচরণ করব? তখন তারা বলল, আপনি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আপনি আমাদের প্রতি দয়া করেছেন। আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে নাও, তোমরা সবাই এখন থেকে মুক্ত, ক্ষমাপ্রাপ্ত, সাধারণ ক্ষমা, একদম সবাই। আল্লাহু আকবার। যারা নিজ ঘরে অবস্থান করে অথবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ঘরে আশ্রয় নেবে, তোমরা সবাই, মানে শুধু নির্ভয়টা কেমন দিয়েছে, তোমাদের লিডার ছিল সে না, লিডারের কাছে যেত তো, মানে এরকম ভাবে মুক্ত করলেন যে লেশ পরিমাণ সেখানে কোনো ভয় নেই, ভয় ছিল না। অথচ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন সবকিছু। এখানে আরমান ভাই একটু আমি প্লাস করবো জহির ভাইয়ের সাথে। এবার টেক অফ দেখেন ইসলামের, যখন আল্লাহ রসুল সেই 8 হিজরিতে মক্কা বিজয়ের সময় সাধারণ ক্ষমার ঘোষণা করলেন, আল্লাহ তাআলার দয়া দেখেন ইসলামের প্রতি। আরাফার ময়দানে বিদায় হজে আল্লাহ রসুল যখন 10 হিজরিতে বিদায় হজের মধ্যে যখন আল্লাহ রসুল ঘোষণা দিচ্ছেন বা ভাষণ দিচ্ছেন, তখন সাহাবা একরামের সংখ্যা কত? আর এই যে মক্কা বিজয়ের দিন, তখন সাহাবা একরামের সংখ্যা কত? 10,000। আর মদিনাতে কিছু রয়ে গেছে, সব মিলে 20,000 হবে। আর এই 2 বছর পরে 10ম হিজরিতেই যেখানে বিদায় হজে ভাষণ দিচ্ছেন, সেখানে 1,24,000 সাহাবা একরাম ছিলেন। তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ঘোষণাটা, এই যে পদক্ষেপটা, এই যে সিদ্ধান্তটা ইসলামের যে কত একটা উপরে নিয়ে গেছে। তখন আপনি দেখবেন তারা দলে দলে ইসলামে প্রবেশ করে, দলে দলে মক্কাতুল মুকাররমায় যেখানে ছিল 360 বুতের আখড়া, আর ওই জমিনটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা মক্কাতুল মুকাররমাতে তাওহীদের এরিয়া ঘোষণা করলেন। অমুসলিমদের জন্য প্রবেশ কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবিকতার যে বিষয়টা, শিশুকাল থেকে নিয়ে আমরা যদি নবুয়তের পূর্বের যে সময়টা এটাকে দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার পরিবারের সাথে কেমন আচরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন 25 বছরে, না? আল্লাহু আকবার, কোরবান যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরাও তো সাংসারিক জীবনকে মেনটেন করি, প্রত্যেকে করে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল জবাই করতেন। আল্লাহু আকবার। তো ইরশাদ করতেন কি খাদিজার যে বান্ধবীরা আছে না, আল্লাহ তার বাড়িতে পাঠিয়ে দাও। আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গোলাম আসলো, কালো গোলাম আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম কবুল করি তো আমাকে কি পাওয়া যাবে? বলে যা সিদ্দিক আকবরকে পাওয়া গিয়েছে, যা সিদ্দিক আকবরকে পাওয়া গিয়েছে। ইসলামের মধ্যে যেটা পাওয়া যায় সম্মান, যেখানে সিদ্দিক দাঁড়ায় নামাজ পড়ে, তুমি সেখানে দাঁড়াতে পারবে। আল্লাহু আকবার। তাই নাকি? আমরা তো গোলাম, আমরা কি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সম্মানের জায়গাতে দাঁড়া করানো হবে? আমরা কি দাঁড়াতে পারবো? বলে হ্যাঁ, এটাই তো ইসলামের সৌন্দর্য। বলে তাহলে আমাকে কলমা পড়িয়ে দিন। কবি নজরুল বলেছেন, তুমি শুয়ে রবে তেতলার পরে, আমি রহিব নিচে, সে ভরসা আজ মিছে। আল্লাহ আল্লাহ। এবং এই যে আমাদের ভারতবর্ষের যে ইতিহাসটা ভাই, এই যে এই কথাটাই মনে পড়ে, এখানে ছিল উঁচু নিচুর, একটা মানুষ আরেকটা মানুষের বাড়ির সামনে দিয়ে গেলে জুতাটাকে খুলে হাতের তালেতে নিয়ে তারপর যেতে হতো এখানকার মানুষ। এক ঘাটে গোসল করতে পারতো না। বৈষম্য, আমরা আজকে বৈষম্যের কথা শুনতেছি না বিভিন্ন জায়গাতে, বৈষম্যটা ছিল এই জায়গাতে এরকম প্রবল যে এক নিচু শ্রেণীর তারা যখন ওই পুকুরে নামতো, তো উঁচু শ্রেণীর তারা এখানে আসতো না। মানে কতটুকু বৈষম্য ছিল। আর ইসলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে এটাকে এমন ভাবে করলেন, एक ही सब में खड़े हो गए महमूद व आयास, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। আল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তো কোনো ফর্সা লোক কালোর উপরে ফকিয়াত রাখবে না, প্রাধান্যতা নেই। বিদায়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালোর উপর সাদার কোনো প্রাধান্য নেই, জি। আরবের উপর অনারবের কোনো প্রাধান্য নেই, অনারবের উপর আরবের কোনো প্রাধান্য নেই। কিন্তু দেখেন আধুনিক জামানায় এসে বর্তমান সময়ে, আমি এই যে 2-4 বছরের কথা বলছি, শুধুমাত্র কৃষ্ণাঙ্গ হওয়ায় তাদের উপর জুলুম করা হচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন যাদেরকে আমরা দুনিয়ার মানবতার ধ্বজাদার বলি না, ঠিকাদার বলি, তাদের দেশে তাদের জায়গাতে আজকে শুধুমাত্র কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে, কৃষ্ণাঙ্গ মানে কালো, কারণ কালো হওয়ার কারণে তাদের উপর জুলুম হয়েছে। শুধু তাই না,
তাদেরকে অসংখ্য কালো ব্যক্তিদেরকে হত্যা করে সেখানকার তারা মানবতার স্লোগান দিচ্ছে, যারা মানবতা শিক্ষা দিবে বলে কথা প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের কাছে আজকে কালো মানুষরা নিরাপদ নাই। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক আশিকের অন্তরে আমরা যখন কালো লোককে দেখি, মানে বেলাল হাবশিকে দেখি না, মানে আফ্রিকান লোককে দেখি না, তখন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে যায়। আর বেলাল হাবশিকে ইজ্জত কতটুকু দিয়েছেন আল্লাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কাতুল মুকাররমা বিজয় করেন, জি, সবারই আকাঙ্ক্ষা কে ঘোষণা দিবে, আর ঘোষণাটা তাই বিশাল সম্মানের ব্যাপার না। সরকার দো আলম নূরে মুজাসসাম এমন এক ব্যক্তিকে সিলেক্ট করলেন, ওহো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এমন এক ব্যক্তিকে নির্দেশ দিলেন, বললেন হে বেলাল তুমি কাবার ছাদে ওঠো। আল্লাহ, দেখেন ইসলাম মানে কতটুকু মানবিকতার ধর্ম, বৈষম্য দূর করার ধর্ম, মানে এইসব ঘটনাগুলোই তো আমাদের প্রমাণ। আল্লাহ রসুল যে অদৃশ্য সংবাদদাতা, এটা যদি আল্লাহ রসুল জানতেন যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতের মধ্যে সাদা আর কালো নিয়ে বড় ফিতনা শুরু হয়ে যাবে, আল্লাহ রসুল যদি ওই দিনকা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঁচু স্থানে না দিতেন, হয়তো বা আল্লাহ না করুক ওই রোগটা হয়তো আমাদের মধ্যে চলে আসতো। আজকে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে কালো মানুষ, যাদের রং কালো, তাদেরকে দেখলো আজকে আমাদের অন্তরে কতটা মহব্বত চলে আসে। আল্লাহ রসুল এই কালারের মানুষকে কতটা মহব্বত করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কাবা শরীফের উপরে উঠে আজান দেন না, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যারা মুক্ত করেছে, মালিক, জি, তারা নিচে আর তার কদম উপরে। এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে মানবতা শেখায়। ইসলাম যে সৌহার্দ্যের ধর্ম, মানবতার ধর্ম, সমতার ধর্ম, নারী অধিকারের ধর্ম। আজকে নারী অধিকার বলে যারা কুকুরুক দেয়, হ্যাঁ, এটা হচ্ছে ওই যে শিয়াল, এটা হাকিকতে নারী অধিকার, যেখান থেকে আমরা সবক, আমরা এখান থেকে কি করবো, শিক্ষা অর্জন করবো। আলহামদুলিল্লাহ, মদনী চ্যানেলের মাধ্যমে মেসেজ যাচ্ছে আলহামদুলিল্লাহ। জি আব্দুল মুতালিব ভাই, অনেকক্ষণ ধরে, হ্যাঁ মাশাআল্লাহ চমৎকার আলোচনা আছে, মাশাআল্লাহ, আপনি নিতে পারতেন, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। জি, খুব চমৎকার আলোচনা হচ্ছে। জি জি, আমি আর ইন্টারফেয়ার করিনি এর মধ্যে, মানবতার কথা হচ্ছিল, তো সেই দিকে একটু বলবো যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন যান, তিনি হচ্ছেন দুধ মা, তো মায়ের সম্মান কতটুকু? হুজুর সাল্লাল্লাহু বিশ্বাস করছেন যে আমি যদি আজ ইশারের নামাজ পড়তাম আর আমার মা জীবিত থাকতো আর আমাকে ডাক দিত হে মুহাম্মদ, তো আমি নামাজ ছেড়ে আমি মায়ের ডাকে সাড়া দিতাম। কিন্তু মা তো জীবিত নেই, কিন্তু দুধমা জীবিত আছে। কোনো এক ঘটনাক্রমে যখন দুধমা তার সাথে সাক্ষাৎ করতে যান, নিজের চাদর বিছিয়ে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাকে? বলেন এ হচ্ছে আমার দুধমা। তাকে সে সম্মান করেন, উপঠৌকন যা দেওয়ার দেন, অতঃপর দাবি করেন যে আমি একা ফিরে যাব না, আমার গোত্রের আরো অনেকেই আছে এখানে, তাদেরকেও তুমি দাও। তখন সকল সাহাবায়ে কেরাম বললেন যে আপনার মা, সুতরাং আপনার সম্মানার্থে সবাইকে আমরা মুক্ত করে দিচ্ছি। আচ্ছা, আরো একটি ঘটনা এখানে অ্যাড করতে চাইবো, যে আসলে মেয়েদের যে সম্মান, হুজুর বললেন যে দুইজন মেয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে এলান করছেন যার দুইজন মেয়ে থাকবে সে আমার সাথে জান্নাতে এভাবে থাকবে। এক ব্যক্তি দাঁড়িয়ে কান্না করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, যদি একজন মেয়ে থাকে? কিছুদিন আগেও যারা আফসোস করতো বা অপয়া মনে করতো মেয়েদেরকে, তারা দুজন মেয়ে না হওয়ার জন্য আক্ষেপ করছে। এক ব্যক্তি, সে সফরে যাবে, দীর্ঘ সফর, সে তার এক ক্ষুধা আছে, বাতিল ক্ষুধা, এত পাথরের, সেটাকে কিভাবে নিয়ে যাবে? এটা তো নিয়ে যাওয়া সম্ভব না। বলে যে আমার খাবারের কিছু দিয়ে, ময়দা দিয়ে একটা ক্ষুধা বানিয়ে সেটাকে নিয়ে যাব, এবং ওজনে কম হবে। তো নিয়ে যেতে সফর চলতে লাগলো। এমন সময় হলো তার সাথে যে খাবার ছিল সব শেষ। অতঃপর সে বাতিল ক্ষুধাকে ভেঙে খাওয়া শুরু করলো, এবং যখন খাচ্ছিল তখন সে হাসছিল এবং বলছিল যে আমি এতদিন পর্যন্ত কার উপাসনা করলাম, জি, কার উপাসনা করলাম। তো সেই ব্যক্তি যখন ফিরে যায়, তো গিয়ে দেখে যে তার মেয়ে সন্তান হয়েছে দীর্ঘদিন সফরের পর। তখন তার মেয়ে তাকে খুব সুন্দরভাবে কি করলো, ডাকছে, কিন্তু মেয়ের দিকে কোনো মায়া মমতা ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে তাকে জীবন্ত দাফন করে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে ইরশাদ করেন, তখন সেই ব্যক্তি দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের দুইটি ঘটনা, একটি ঘটনা যখন স্মরণ হয় তখন সবচেয়ে বেশি হাসি পায়, আরেকটি ঘটনা যখন স্মরণ সবচেয়ে বেশি কান্না পায়। বলে যে কোন ঘটনা? বলে যে এই যে ঘটনা, আমি আমার মিথ্যা মাবুদকে সেদিন গুলে আমি খেয়েছিলাম, সেই ঘটনা যখন আমার স্মরণে আসে তখন খুব হাসি পায়।
আর সেই ঘটনা যেদিন আমি আমার মেয়েকে জীবন্ত পুঁতে ফেলেছিলাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার কারণে এই যে নারীদের মর্যাদা, এই যে মানবতা যে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম, প্রতিষ্ঠানটা বা প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টা এতটা ব্যাপক ছিল বা এতটা চমৎকার ছিল, যারা মেনে নিতে বাধ্য হয়েছিল যে প্রকৃতপক্ষে ধর্ম এটাই, প্রকৃতপক্ষে সত্য এটাই। কিন্তু আমাদের বর্তমান যেটা আমরা কিন্তু দেখি বিষয়গুলা, বলি মানবতার কথা, ইসলামের কথা। আমি গত কয়েকদিন মাদানী চ্যানেলে একটা প্রোগ্রাম রেকর্ডিং করছিলাম, পাশাপাশি আমার একটা জিনিস খুব বারবার আমার আকলের মধ্যে আঘাত করছিল, সেটা কি জানেন? আইএমএ জাহিলিয়াতের যে অন্ধকার যুগের কথা আমরা বলছি না, ওই অন্ধকারের যুগের কাজগুলো কিন্তু আজকে আমরা আমাদের মুসলিম সমাজে দেখতে পাচ্ছি। জুলুম, নির্যাতন, অত্যাচার, হত্যা। মানে আমার মনে হচ্ছে যে আমাদেরকে আবার আইএমএ জাহিলিয়াতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা মুসলমান দাবি করছি নিজেকে, আমার নাম জহিরুল ইসলাম, নামটা ইসলাম, অথচ আমি, আল্লাহ হেফাজত করুক আমাদের প্রত্যেককে, আমরা যেন উল্টো হেঁটে আবার জাহিলিয়াতের অন্ধকারের ঘোর অমানিসায় নিজেদেরকে দাবিয়ে ফেলছি। আমাদের উচিত এই জায়গা থেকে ফিরে আসা। দাওয়াত ইসলামী কিন্তু আমাদেরকে, দেখুন আজকে যে আলোচনা হলো আর আপনি যে ডিটেল এই বিষয় নিয়ে বললেন, যদি যারা যারা শুনেছে, যারা যারা এখানে বসে আছে, তো তারা এর পার্থক্যটা বুঝতে পারবে কি হয়তো বা আমাদেরকে কোনো গেম আমাদেরকে নিয়ে খেলা হচ্ছে বা আমাদেরকে সেই যুগে আমাদেরকে ফিরে দেওয়ার চেষ্টা করতেছে। তো যদি এই আলোচনা বা এই জ্ঞানটা যদি থাকে না, কি না আমাদেরকে এই কনসেপ্টটাকে ডিলিট করতে হবে, আমাদেরকে আবার এই দিকে ফিরে আসতে হবে, ইসলামের মূলের দিকে ফিরে আসতে হবে। ইসলাম, দাওয়াত ইসলামী কিন্তু এটাই যাচ্ছে আরমান ভাই, যে আমরা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটা আমাদেরকে দিয়েছেন, জি, মৌলিক শিক্ষার মাঝে আমরা আমাদেরকে ধরে রাখি, এটাই উদ্দেশ্য রয়েছে। আধুনিক ইনস্ট্রুমেন্ট আমি ব্যবহার করব, সমস্ত কিছু মেনটেন করব, ঠিক, কিন্তু আখলাকিয়াত, চরিত্র যেন আমার পরিবর্তন নয়। মসজিদ আমরা টাইলস করব, মসজিদ খালি করার জন্য নয়। মসজিদ আমি এসি লাগাবো, মসজিদ খালি করার জন্য নয়। আপডেট করব, আমরা নতুন কিছু করব, আমরা সেখানে ইবাদতকে মন দিয়ে করার জন্য। আমি বলছিলাম শিক্ষা নয়া চলেগা, বাজারে যখন নতুন নোট আসে না, পুরান নোট একটু ডাউন খেয়ে যায়, নতুন নোটটাই মানুষ হাতে হাতে রাখতে চায়, বা নতুন শখও আছে। যখন আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরিফ নিয়ে আসলেন, তো পুরানো সব কিছুই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করে দিয়েছেন। এতক্ষণও শুনলাম মায়ের সম্মান, ভাই বোনের হক আদায় করা, বা পাড়া প্রতিবেশী বলি, বা বড়দের সাথে অসম্মানী করা, এই সব কিছুকে আল্লাহ রসুল পরিবর্তন করে দিয়ে ইসলাম যেটাকে সাপোর্ট করে আল্লাহ রসুল সেটাই জগতের হাতে তুলে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন যে তোমরা যদি কেউ আমার কাছে কোনো হক পাওনা থাকো, কিছু পাওয়ার থাকো, তো আমাকে বলো, আমি তোমাদের হকগুলো আদায় করে দিব। এক ব্যক্তি দাঁড়িয়ে গেল, সাহাবা একরামদের মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু পাওনা বাকি আছে। বলো কি কি চাও তুমি, কি পাবে আমার কাছে? ইয়া রাসূলুল্লাহ, একদিন নামাজের কাতার সোজা করতে গিয়ে আপনি আমাকে, আপনার হাতে একটি লাঠি ছিল, ওটা দিয়ে আমাকে কাতার সোজা করতে বলছেন, আর ওই লাঠির আগা আমার পেটে লেগেছিল, আমি ব্যথা পেয়েছিলাম, আমি চাই আজকে ওইটা বদলা নিতে। সাহাবা একরাম তো ভয় পেয়ে গেল, এ কি করতেছে, হুজুর থেকে বদলা নিবে। তখন ওই ব্যক্তি, আল্লাহ রসুল বলো ঠিক আছে, তুমি আমার কাছে আসো। কাছে আসলেন, বলো তুমি বদলা নাও। আল্লাহ ওই সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে বদলা নিতে পারবো না, আপনি যখন আমার গায়ে ওই লাঠির আঘাত দিয়েছিলেন তখন আমার পেট খালি ছিল, আমার পেটের উপর কাপড় ছিল না, আপনি যদি একটু জুব্বা মুবারকটা উঠান তো আমি এভাবেই নিতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুবারক জুব্বাকে তুললেন, ওই সাহাবি সেখানে চুমু খেলেন আর জড়িয়ে ধরলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি নুরানি রসুল, আপনার সাথে টাচ লেগে গেলে সেটা আর জাহান্নামে যেতে পারে না, তো আমি এই কারণে এভাবে করে আপনার সাথে আমি টাচ হওয়ার জন্য এই কথাগুলো বলছি, না হয়তো প্রতিশোধ নেওয়ার কোনো আমার চিন্তা ভাবনা ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মানুষ থেকে কিভাবে হকগুলো আদায় করে নিতে হবে, বা তার হক কিভাবে পরিশোধ করতে হবে, তার থেকে কিভাবে ক্ষমা করিয়ে নিতে হবে, এটাও কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। যে টপিকগুলো আসছে, জি, তো আমি জানি কি এই সংক্ষিপ্ত সময়ে কখনো শেষ করা যাবে না। জাহির ভাই এখানে আছে, আব্দুল মুতালেব ভাই আপনিও আছেন, কিন্তু বাস্তবিক এই আজকে আলোচনাতে আমাকে তো খুব ভালো লেগেছে। মাশাআল্লাহ, চমৎকার কথা হয়েছে। যদি এগুলোকে মেনে নিই আর সে অনুযায়ী চলি, তাহলে ইনশাআল্লাহ কামিয়াব আমরা হয়ে যাব। অবশ্যই।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করুক। আগামীকাল আমরা আবারও আপনাদের সম্মুখে আরেকটি বিষয় নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কি খুশি সাগর নদী, খুশি যে আজ মানব জিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন।